নমস্কার। দুরন্তের হইচইয়ের গল্প পাঠের আসরে শোনাচ্ছি একটি ভৌতিক রহস্য গল্প। তাহলে শুরু করছি আজকের গল্প, গোরস্থানে প্রাপ্তিযোগ। লিখেছেন অরুণ রতন। লাহিড়ীদের কলেজ স্ট্রিটে বইয়ের বিশাল কারবার। নতুন বইয়ের প্রকাশনার সঙ্গে পুরনো দুষ্প্রাপ্য বইয়ের পারিবারিক ব্যবসা। ওরা লোক ভালো, পাড়ার অনেক ছেলে মেয়ে ওদের সংস্থায় কর্মচারী হিসেবে নিযুক্ত। ওরা যোগ্য লোকের কদর করতে জানে। তাই গরিব যোগেনবুদ্ধির শিক্ষিত বেকার ছেলেটিকে লাহিড়ী মশাইরা কাজে ঢুকিয়ে নিয়েছে। চালাক চতুর বুদ্ধিমান ছেলে হিসেবে সে সংস্থার গুরুত্বপূর্ণ কাজে বহাল হয়েছে। চন্দনও তাদের যথাযোগ্য সম্মান দেয়। কাজে কর্মে খুবই যত্নশীল এবং আন্তরিক সে। তাই তো কখনো কোনো খোঁজ পেলে কাছে দূরের অকুস্থলে পুরনো বই সংগ্রহ করতে সে এক নিঃশ্বাসে ছুটে যায়। তারপর সংগৃহীত বই রেজিস্টারে নথিভুক্ত করে র্যাকে গুছিয়ে রাখে। এই কাজের ধকল একটু বেশি, তাই তার বেতনও খানিক মোটা। বিপুল সংখ্যক বই ঘাঁটাঘাঁটি করতে গিয়ে সেগুলোর প্রতি জন্ম নিয়েছে গভীর আকর্ষণ। তাছাড়া পুরনো বইয়ের এক প্রকার সোঁদা গন্ধ চন্দনকে এ কাজে যেন মোহগ্রস্ত করে। ফলে কাজের ফাঁকে হামেশাই সে মনোযোগের সঙ্গে বইগুলোর পাতা উল্টে বেশ আনন্দ পায়। তবে সেটা যথেষ্ট সতর্কতা নিয়ে করতে হয়, কারণ অধিকাংশ বইয়ের পাতাই সেপিয়া রঙে ঝুরঝুরে আর জীর্ণ। সেসব বইয়ের মলাটগুলো যেমন ছেঁড়া খোড়া, তার সেলাই বাঁধাইও তেমন নড়বড়ে। সেদিন চন্দনের হাতে এলো এমনই একটা শতাব্দী প্রাচীন বই, গার্ডেন অফ ইডেন। অনেক দিন আগে বইটির মালিক তার কোনো প্রিয়জনকে হয়তো উপহার দিয়েছিল। ছেঁড়া মলাটের নিচে পোস্তানিতে ঝাপসা অক্ষরে লেখাটা অন্তত সে কথাই বলে। পরম কৌতূহলে বইটি নাড়াচাড়ার মধ্যে চন্দন আবিষ্কার করল ভিতরের পাতায় গুজে রাখা দীর্ণ বিবর্ণ এক টুকরো কাগজ। ওই কাগজে বহু দশক আগে ভাঙা বাংলায় লেখা হয়েছিল এক দুঃখী পিতার অশান্ত মনের আরতি। সেই চিরকুটটিকে বরং বলা যায় দানপত্র নামে অব্যর্থ এক দলিল। তাতে লেখা সেই কাতর অভিব্যক্তির নির্যাস হলো এই রকম: আমার একমাত্র স্নেহের কন্যা লিলি গোমস ভবানীপুরের পুণ্য সমাধিস্থলে চিরনিদ্রায় শায়িত। ওর সমাধির বায়ুকোণের ছোট্ট গহ্বরে প্রথিত রইল ওর নিজস্ব সামান্য কিছু সামগ্রী। হে প্রভু, ওই বস্তু যেন মানুষের মঙ্গলে আসে। হতভাগ্য পিতা অ্যান্টনি গোমস। 12ই ডিসেম্বর, বুধবার, 1945। নিদারুণ ঔৎসুক্যে চন্দন কাগজটি সযত্নে পকেটে ভরে বইটিকে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। অমনি শুরু হলো নানা ভাবনার উথালি পাথালি। আশা আকাঙ্ক্ষার দোলাচলে ওর মনে অনবরত চলছে উত্তেজনার উদ্গীরণ। এইবার বুঝি আমাদের সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হলো, পেতে চলেছি লটারি। অবশ্য এটা ধোঁকাও হতে পারে, ভাবে চন্দন। কিছু প্রাপ্তির ইঙ্গিতে সে রাতে চন্দনের ঘুম এলো না। শেষ পর্যন্ত সমস্ত ভীতি, সংকোচ, জড়তা দূরে সরিয়ে সে সিদ্ধান্ত নেয় একাই অভিযানে বেরোবে। একদিকে পিজি হাসপাতাল ও ধনধান্য ব্রিজ হয়ে পশ্চিমবঙ্গ সরকারের উত্তীর্ণ মুক্ত মঞ্চ, অপরদিকে রেসকোর্স ফেলে জিরাট ব্রিজ টপকে তাজ হোটেল, আলিপুর চিড়িয়াখানা আর ন্যাশনাল লাইব্রেরি। মাঝে নিঃশব্দে বিরাজ করছে ব্রিটিশ আমলে তৈরি সুপ্রাচীন শান্ত নীরব ভবানীপুর সেমেট্রি। ও পথে তার বহুবার আনাগোনা। একবার ঘুরেই আসা যাক। চন্দনের মধ্যে ক্রমশই গুপ্তধনের আকর্ষণ ও আকাঙ্ক্ষা মাথা চাড়া দিচ্ছে। শত শত মৃত মানুষের নির্জন সমাধিস্থলে খুঁজে বের করতে হবে সেই বিশেষ সমাধি। কাজটা সহজ নয়, তবু ঝুঁকি তো নিতেই হবে। সে এখন বেপরোয়া। একদিনে ছুটি নিয়ে চন্দন সেমিট্রির সুদৃশ্য তোরণে উপস্থিত। তখনও বেলা পড়েনি। দিনের বেলা ওখানে প্রবেশ করাটা সমীচীন নয়, 5 জন দেখে ফেললে মুশকিল। তাই সন্ধে নামার অপেক্ষা। হালকা শীতের সন্ধে যেন না বলে কয়ে ঝুপ করেই এসে গেল। ভিতরে ঢুকবে যদি সেমিট্রির কর্মীরা বের করে দেয়, ভাবছে চন্দন। আচম্বিতে
হাঁটু পর্যন্ত ঝকমকে ফ্রক পরা পরমা সুন্দরী এক কিশোরী এসে উপস্থিত হলো। চন্দনের মুখোমুখি দাঁড়িয়ে সে ঠিক তোরণের ওপারে, এক মাথা চুলে সাদা রিবনে বাঁধা দুটি পনিটেল দোল খায়। দেখে মনে হয় নিশ্চিত কোনো অবস্থাপন্ন ঘরের মেয়ে। এখানেও কি করছে? বাইরে অন্ধকারের দাপট থাকলেও বিশাল বিস্তীর্ণ সমাধিস্থল বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল। মেয়েটি এক মুখ হাসি নিয়ে চন্দনকে ভিতরে ঢুকতে ইশারা করে। মেয়েটি কে? সমাধিস্থলের স্রেফ একজন দর্শনার্থী, না কোনো মৃতের অথবা এখানকার কোনো কর্মীর পরিজন? স্নায়ু দৌর্বল্য কাটিয়ে চন্দন অবিচল পায়ে সেমিট্রি চত্বরে ঢুকে পড়ল। চারিদিক বড় শুনশান, কোনো মানুষজনের দেখা নেই, শুধু সমাধি আর সঙ্গে অগণিত নামের ফলক। প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের অজস্র নিহত সৈন্যের সমাধি, পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের কফিনবন্দি হাজারো মানুষের দেহ মাটির তলায় সমাহিত। নজরে পড়ছে কোনো কোনো সমাধিতে প্রয়াতের উদ্দেশ্যে তাদের প্রিয়জনদের অর্পিত ফুলের পাহাড়। বিশালায়তন উন্মুক্ত গোরস্থানে শো শো শব্দে বাতাস বইছে। ওই মেয়েটিই বা কোথায় গেল? একটা ভৌতিক বিভীষিকাময় আবহ চন্দনকে এবারে ঘিরে ফেলছে। সামনে কি সমূহ বিপদ? কাঁপা কাঁপা হাতেই পকেট থেকে অ্যান্টনি গোমসের চিরকুটটা বের করে। কিন্তু রাশি রাশি সমাধির ভিড়ে কোথায় খুঁজবে লিলি গোমসের সমাধি? তাছাড়া এত বছর পরে সেই সমাধিকে শনাক্ত করার উপযুক্ত অক্ষত চিহ্ন আদৌ কি অবশিষ্ট আছে? কিছুতেই মনকে সাহস ও শক্তি জোগাতে পারছে না সে। ইস, এখানে নির্ধিরাম সর্দার হয়ে আসাটাই বোধহয় চরম বোকামি। আমার দুঃসাহসিকতা আসলে অর্বাচীনতা। হতাশা ও ভয়ের কুটিল নখদন্ত এবারে আমাকে ছিঁড়ে খাবে। প্রাণটা বেঘরে না বেরিয়ে যায়, নিজের মনেই বলে চন্দন। আরে, আমি এতক্ষণ কোথায় ঘুরপাক খাচ্ছিলেন আপনি? কার সমাধি খুঁজছেন? কিশোরীর দেখা পেয়ে চন্দনের একটু ভরসা জেগে, তবে তা নেহাতি ক্ষণস্থায়ী। মেয়েটি ফ্যাটফ্যাটে ফর্সা মুখখানি দেখে কেমন যেন বুক ছ্যাদ করা সন্দেহের সৃষ্টি হয়। কিশোরী কোনো জীবিত মানুষ না অশরীরী? চন্দনের বুকটা ঢিপ ঢিপ করে। আপনি লিলি গোমসের সমাধি খুঁজছেন? তুমি কিভাবে জানলে সেটা? ঘড়ঘড়ে গলায় চন্দন কোনো রকমে জানতে চাইল। মৃদু হেসে কিশোরী বলল, কেন? আপনি পকেটের কাগজ দেখে বিড়বিড় করে যে এইমাত্র আওড়ালেন লিলি গোমস। চন্দন স্বগতোক্তিতে বলে, হবে হয়তো। আসুন, এই দিকে আসুন, এই যে দেখুন আপনার লিলি গোমসের সমাধি। সত্যিই তো, এই তো সাদা পাথরে উৎকীর্ণ কালো অক্ষরে লেখা লিলি গোমস। মেয়েটি দেখছি খুব হেল্পফুল, কত সহজে খুঁজে দিল। যাক, খুশি খুশি মনে চন্দন চিরকুট খুঁজতে পকেটে হাত রাখতেই মনে পড়ে গেল বায়ুকোণের গহ্বরের ছোট্ট গহ্বরটির কথা। এই তো সেই গহ্বর। আনন্দে তার মুখ উজ্জ্বল, যেন তার অভিযান সাফল্যের দোরগোড়ায়, গুপ্তধনের কাছাকাছি। কিন্তু গর্তটা খুঁড়বে কীভাবে? আমার সরঞ্জাম কোথায়? রাত গাঢ় হওয়ার আগেই কাজ সারতে হবে। একদিকে বিদেহীদের আত্মা, অন্যদিকে রাত প্রহরীদের কঠোর নজরদারি। সমাধিক্ষেত্রে উভয়ের সাঁড়াশি আক্রমণে প্রাণটা নিয়ে ফেরাটাই এক কঠিন চ্যালেঞ্জ, নিজের মনে বলল চন্দন। এই নিন আপনার মিনি শাবল, মিনি বেলচা। গর্ত খুঁড়ে মাটি তুলতে এগুলোর প্রয়োজন। চন্দনের সারা শরীরে আতঙ্কের হিমেল স্রোত বয়ে গেল। এও সম্ভব? মেয়েটি হয় অন্তর্যামী নয় অশরীরী। জীবিত এই রূপ ধরে আমাকে কি ওদের জগতে নিতে এসেছে, নাকি সত্যিই আমাকে সাহায্য করতে চায়? আমি কি কোনো মায়ার বাঁধনে রয়েছি, না বাস্তবের মাটিতেই দাঁড়িয়ে আছি? আমার হাত পা চলছে না, অসাড়, ঠান্ডায় সব যেন নিশ্চল নিথর মনে মনে ভাবল চন্দন। কাজ শুরু করুন, আমার সময় যে বয়ে যায়। আর বেশিক্ষণ আমি থাকতে পারবো না। আমার কষ্ট শুরু হয়েছে, তাতে আপনারও বিপদ হতে পারে। চন্দন গ্রামের ছেলে, ভূত প্রেতে ভয় ডর কম, মাটি কোপানো তার কাছে জল ভাত। কিন্তু সে একেবারেই ভেঙে পড়েছে। শরীরের কলকবজা শিথিল, স্নায়ুতন্ত্র নিষ্ক্রিয়, যেন অচল এক যন্ত্র। হারি আপ, প্লিজ হারি আপ, তাড়াতাড়ি করুন, আমি আর সহ্য করতে পারছি না। খুঁড়ে তুলুন আয়রন মিনি বক্সটা, ওটা নিয়ে দ্রুত ফিরে যান এখান থেকে। আমি আর ওটাকে আগলে রাখতে পারছি না।
আমায় মুক্তি দিন, দয়া করুন। নাইট গার্ডের দল এক্ষুনি এসে পড়বে। আপনি ধরা পড়ে যাবেন, আমি আপনাকে বাঁচাতে পারবো না। চন্দন শাবল ও বেলচার সাহায্যে ঝটিতি 1 হাত গভীর মাটি তুলে ফেলল। এই তো অ্যান্টনি গোমসের সেই বাক্স, চিরকুটে উল্লিখিত জিনিসটি। শিহরিত হলো চন্দন। মেয়েটি বলে, নিন, এই কাপড়ের ব্যাগে ঢুকিয়ে নিন, এক্ষুনি ফিরে যান। সেমিট্রির তোরণ বন্ধ হলো বলে। চন্দন কিশোরীর আবছা মুখেও চোখের কোণে চিকচিকে জল স্পষ্ট দেখতে পেল। বুক ফাটা অদম্য আগ্রহে চন্দন বাক্স খুলে দেখে নিল ভিতরের সম্পদ। পুরনো দিনের কিছু রৌপ্য ও স্বর্ণ মুদ্রা আর গুটিকতক স্বর্ণালঙ্কার, সূক্ষ্ম চেনে বাঁধা যিশু ভক্তের পবিত্র ক্রুশ, মিলে করা সচিত্র একখানি লকেট, কালো রেক্সিনে বাঁধানো অনেকটাই নষ্ট হওয়া ছোট একটা বই, বাইবেলের সংক্ষিপ্ত সংস্করণ। উল্লসিত চন্দন ক্ষণিকের মধ্যে ভৌতিক আবহের ভীতি কাটিয়ে উঠল। হাতের ব্যাগ বুকে চেপে হাঁপাতে হাঁপাতে ফিরে চলে। পিছন ফিরে বারবার তাকাতে থাকে রহস্যময়ী কিশোরীটির দিকে, আর বলতে থাকে, ওহে রহস্যময়ী, আমি জানি না তুমি কে, তবে তোমাকে জানাই আমার অসীম কৃতজ্ঞতা আর অজস্র ধন্যবাদ। হঠাৎ মিষ্টি গলায় মেয়েটি হাঁক পাড়ে, হে আগন্তুক, আমার কথা শুনে যান। তার নির্দেশ কানে আসতেই সম্মোহিতের মতো চন্দন দাঁড়িয়ে পড়ে ঠিক যেন স্ট্যাচু। বাক্সের সমস্ত সামগ্রী এখন আপনার অধিকারে। সমস্ত সম্পদ ভালো কাজে ব্যবহার করবেন। কেবল পবিত্র ক্রুশ, লকেট আর বাইবেল আপনি কোনো চার্চে গিয়ে যত শিগগিরই পারেন যাজকের হেফাজতে রেখে দেবেন। আমেন। সুস্পষ্ট স্বচ্ছ উচ্চারণে কথাগুলো ছুঁড়ে কোনো প্রত্যুত্তরে আশা না করেই কোথায় যেন সেই কিশোরী মিলিয়ে গেল। চন্দন এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে গোরস্থানের চৌহদ্দি ত্যাগ করল। সন্ধ্যের পর রাত এখনও বেশি গড়ায়নি। সব কিছু কেমন যেন নিমেষের মধ্যে ঘটে গেল। চন্দন নিবিড়ভাবে ওই লকেটটা চাক্ষুষ করার উত্তেজনা আর চাপতে পারে না। একটা ল্যাম্পপোস্টের কাছে এসে দাঁড়ালো। চারপাশ ঠিকঠাক নজর করে সব দিক সামলে সাবধানে বাক্স থেকে লকেটটা বাইরে আনে। পূর্ণ আলোয় হাতের তালুতে রেখেই আঁতকে ওঠে। এ কি বিস্ময়ে চতুর ডাকাবুকো ছেলেটার বুকটাও যেন শুকিয়ে ফুটি ফাটা। এ তো ওই মেয়েটারই ছবি। বুঝতে বাকি থাকে না, ওই মেয়েই আসলে লিলি গোমস। পুরনো বইয়ে বাবার চিরকুট খুঁজে পাওয়া, কন্যা লিলি গোমসকে সচক্ষে দেখা, আর তার প্রাপ্তিযোগের ভাগ্য, সবই যেন ঈশ্বর নির্ধারিত একই সুতে গাঁথা মালা। চন্দন স্থির করে ফেলে ফেরার পথে প্রথমে ঝাউতলার সেন্ট জেমস গির্জায় যাবে, তারপর পবিত্র ওই 3টি জিনিস গভীর শ্রদ্ধায় যাজকের হাতে সঁপে দেবে, তারপর বাড়ি ঢোকা। চন্দন আরও ভাবে, এই অদ্ভুত অভিযানের কথা কেউ হয়তো বিশ্বাসই করবে না, তবে আজকের ঘটনাক্রম তার মনে যে ঢেউ আনলো তা এক কথায় অবিশ্বাস্য। চন্দন ভারী খুশি, সে নিজেকে এখন বেশ হালকা অনুভব করে। শেষ হলো পাঠ। কেমন লাগলো কমেন্টে জানালে ভালো লাগবে। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।